হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজও একটি 2023 সালে রিলিজ হওয়া নতুন চাইনিজ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। ড্রামাটা অনেক বড় আছে, তাই চলো টাইম নষ্ট না করে আজকের গল্পটা শুরু করি। কাহিনীর শুরুতে আমাদের একটা হ্যান্ডসাম ছেলেকে দেখানো হয় এবং তার নাম হান এবং তার একটি ফিল্ম প্রডিউসিং কোম্পানি আছে এবং সে ওই কোম্পানির মালিক। অন্যদিকে আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম জেংলিন এবং সে একটি ফেমাস আর্টিস্ট এবং সে তার ছেলের চিকিৎসার জন্য এই শহরে আসছে কারণ তার ছেলের কিডনির প্রবলেম আছে। আর তার এই কিউট ছেলের নাম হচ্ছে শাওবাও। সে শাওকে নিয়ে যাচ্ছিল, তখনই শাও একটা শপের বাইরে টিভিতে হানকে দেখে এবং শাও হানকে দেখে চিনতে পারে এবং তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, এটা তো আমার বাবা, তাই না? আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। তখন জেংলিন তার ছেলেকে বলে, না, ওই লোকটি তোমার বাবা না। তখন শাও বলে, এটা অবভিয়াসলি আমার বাবা, কারণ আমি তোমার ডায়েরিতে এই লোকটির বহু ফটো দেখেছি। কিন্তু জ্যাংলিন তাকে কোনোভাবে বুঝিয়ে নেয় যে এটা তার বাবা না। শাওয়ের পিপাসা লাগছিল, তাই জ্যাংলিন পানি আনার জন্য একটা শপে যায়। তখনই শাওবাও সামনে কিছু বেলুন দেখে সেদিকে ছুটে যায় এবং বেলুন নিয়ে খেলতে খেলতে অন্যদিকে চলে যায় এবং সে ওখানে হুইল চেয়ারে হানকে দেখে এবং তার দিকে দৌড়ে যায় আর বলে, আমি আমার বাবাকে পেয়ে গেছি। এবং সে হানকে যেয়ে জড়িয়ে ধরে এবং তাকে বাবা বাবা বলতে থাকে। তখনই হানের অ্যাসিস্ট্যান্ট তাকে সরিয়ে নেয় এবং তাকে বলে, এটা তোমার বাবা না। তখনই শাওবাও বলে, আপনি মিথ্যা বলছেন, ইনিই আমার বাবা। এটা বলে সে আবারও হানকে জড়িয়ে ধরতে যায়। তখন হান বলে, বাবু, আমি তোমার বাবা না, আর তোমার মা কোথায়? ওদিকে জ্যাংলিন পানির বোতল নিয়ে বাইরে আসে এবং সে ওখানে শাওবাওকে পায় না। তখন সে খুবই চিন্তিত হয়ে যায় এবং আশেপাশে পাগলের মতো খুঁজতে থাকে আর লোকদের তার বেবির ফটো দেখায়, কিন্তু কেউ তার বেবিকে দেখেনি। ওদিকে হান বাচ্চাটিকে বারবার বাবা বলতে মানা করে, কিন্তু বাচ্চাটি মানতে রাজি হয় না যে সে তার বাবা না। হান তাকে বলে, তোমার মা কোথায়? তখন শাওবাও বলে, আমি তো মায়ের কথা ভুলে গেছি, আর আমি কোন দিক দিয়ে এসেছি এটাও আমি ভুলে গেছি। এখন আমি আমার মাকে কিভাবে খুঁজবো এটা বলে কান্না করতে শুরু করে আর মায়ের কাছে যেতে চায়। তখনই হান তার অ্যাসিস্ট্যান্টকে বাচ্চাটির সাথে তার মাকে খুঁজে বের করতে বলে, কিন্তু বাচ্চাটি অ্যাসিস্ট্যান্টের সাথে যেতে চায় না। তখনই বাচ্চাটি বলে, আমি বাবার সাথে যাব। এদিকে হানের একটা ইম্পর্টেন্ট মিটিংও ছিল আর সে শাওবাওয়ের কান্না দেখে বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। এটা শুনে শাওবাও অনেক খুশি হয় এবং হানের কারে উঠে বসে যায়। ওদিকে জ্যাংলিন শাওবাওকে চারিদিকে খুঁজতে থাকে এবং তাকে কোথাও না পেয়ে খুবই চিন্তিত হতে থাকে। এদিকে তার ছেলে হানের সাথে কারে বসে মজায় ছিল এবং হানকে দেখে মিটমিট করে হাসতেছিল। তখনই হান বলে, তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? তখন শাওবাও বলে, আমার বাবা তো দেখতে খুবই হ্যান্ডসাম। তখন হান বলে, আমাকে বাবা বলা বন্ধ করো। তখন হান শাওবাওয়ের ব্যাগের উপর তার স্কুলের আইডি দেখে, যেটাতে জ্যাংলিন অর্থাৎ বাচ্চাটির মায়ের ফোন নম্বর লেখা পায়। তখন হান তার অ্যাসিস্ট্যান্টকে ওই নম্বরে কল করে দমসাংরুকে এসে শাওবাওকে নিয়ে যেতে বলে। দমসাংরুক হচ্ছে একটা জায়গার নাম। দমসাংরুকের নাম শুনে সে প্রথমে একটু চিন্তায় পড়ে যায় যে শাওবাও এত দূরে ওখানে কিভাবে চলে গেল। যাই হোক, সে শাওবাওকে নিয়ে আসার জন্য সেই কোম্পানিতে পৌঁছে যায়, যেখানে রিসেপশনিস্ট তাকে বলে, আপনার ছেলে ভিতরে আছে। জ্যাংলিন তার ছেলেকে নিয়ে আসার জন্য ভিতরে যায়। তার যাওয়ার পর রিসেপশনিস্টের কাছে আরেকটি মেয়ে আসে এবং মেয়েটির নাম হচ্ছে লিন এবং লিন হানের ফ্রেন্ড ছিল। রিসেপশনিস্ট তাকে বলে, আপনি একটু অপেক্ষা করেন, হান একটা বাচ্চাকে নিয়ে আসছে এবং তার মা তাকে নিয়ে আসার জন্য তার কাছে গেছে। ওদিকে শাওবাও হানকে দেখে মিস করে হাসতেই আছে এবং আবারও বলে, বাবা, তুমি তো অনেক হ্যান্ডসাম। তখন হান বলে, তুমি আমাকে বাবা বলো না, তুমি বরং আমাকে আঙ্কেল বলে ডাকো। তখনই ওখানে জ্যাংলিন পৌঁছে যায় আর শাওবাও তার মায়ের নিকটে ছুটে যায়। শাওবাও তার মাকে জড়িয়ে ধরে এবং হানকে দেখিয়ে বলে, দেখো মা, আমি আমার বাবাকে পেয়ে গেছি। তখন দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। হান জ্যাংলিনকে দেখে অনেক রেগে যায়। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং অ্যাসিস্ট্যান্টকে বাচ্চাটিকে নিয়ে বাইরে খেলতে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট বাচ্চাটিকে নিয়ে বাইরে যায়। তখনই হান জ্যাংলিনকে বলে, 6 বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। জ্যাংলিন বলে, তোমার পা? তখনই হান বলে, হ্যাঁ, আমি প্যারালাইসিস হয়ে গেছি, যেটা তুমি 6 বছর আগেই চেয়েছিলে। জ্যাংলিন বলে, তোমার ফ্রেন্ড লিং তো বলছিল সে তোমাকে চিকিৎসা করাবে। তারপর হান থেকে চুপ হতে বলে আর বলে, তুমি কি মনে করছো আমি তোমাকে এত সহজেই ভুলে যাব? 6 বছর আগে যখন আমার তোমাকে সব থেকে প্রয়োজন ছিল তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তারপর জ্যাংলিং তার নিকটে আসে এবং তাকে সরি বলে। তখন হান বলে, তোমার চেহারা আমার দেখতে ইচ্ছা করছে না। এটা বলে জ্যাংলিং এর গলা চেপে ধরে আর বলে, এখন তোমার বাচ্চাকে নিয়ে আমার কাছে আসার উদ্দেশ্য কি? তখন জ্যাংলিং বলে, আমি এই শহরে আমার বাচ্চার চিকিৎসা করার জন্য এসেছি, এজন্য তাকে ছেড়ে দিতে বলে। তারপর হান তার গলা ধরে হুইল চেয়ারের উপরে তুলে নেয় এবং রাগ করে বলে, এই বাচ্চার বাবাকে। জ্যাংলিং এর অনেক কষ্ট হচ্ছিল, এজন্য
এজন্য সে তাকে ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করে। হান তখন বলে 6 বছর আগে যখন তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে তখন আমার কতটা পেইন হয়েছিল তুমি একটা ভারও ভাবছিলা। তখনই সিন শিফট হয় আর আমাদের 6 বছর আগের কাহিনী দেখানো হয়। তখন তারা দুজন কাপল ছিল। একদিন হান জ্যাংলিংকে শীতের মৌসুমে জঙ্গলের ভিতর বরফের পাহাড়ের উপরে দেখা করতে বলে, কিন্তু ওই দিন হঠাৎ ওয়েদার অনেক খারাপ হয়ে যায়। জ্যাংলিং হানকে কোথাও খুঁজে পাচ্ছিল না এবং জ্যাংলিং রাস্তা ভুলে যায় আর হারিয়ে যায়। এজন্য সে জোরে জোরে হানকে ডাকতে থাকে। নির্জন জায়গা, হেল্প করার মতো কোনো লোকই নাই। তখনই আবহাওয়া আরো খারাপ হয়ে যায়, এজন্য সে একটি পুরানো শপের ভিতরে যেয়ে ওঠে। তখনই শপের বাইরে কেউ আসে এবং জ্যাংলিংকে না দেখেই শপটি বাইরে থেকে লক করে চলে যায়। ওদিকে হান ও জ্যাংলিংকে সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে। শেষমেশ সে খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে পৌঁছায়। জ্যাংলিং তাকে দেখতে পায় এবং জোরে জোরে চিল্লাতে থাকে। হান শুনতে পেয়ে জ্যাংলিং এর নিকটে আসে এবং তালা ভেঙে তাকে বাইরে বের করে। তারা দুজন একে অপরকে দেখে অনেক খুশি হয় এবং জড়িয়ে ধরে। তখনই আমরা জানতে পারি দুজনেরই এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। যখন তারা এখান থেকে ফিরছিল তখনই পিছনের পাহাড় থেকে বিশাল বড় এক পাথর জ্যাংলিং এর উপরে পড়তেছিল। হান এটা দেখে ফেলে এবং জ্যাংলিংকে সরিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু জ্যাংলিংকে বাঁচানোর চক্করে পাথরটি তার পায়ের উপরে এসে পড়ে এবং ওখানে সে সেন্সলেস হয়ে যায়। জ্যাংলিংও কিছুটা আঘাত পায় এবং সেও সেন্সলেস হয়ে যায়। তারপর তাদের দুজনকে ওভাবে ফেলানো দেখে ওখানকার একটা লোক তাদেরকে হসপিটালে নিয়ে যায়। জ্যাংলিং এর সেন্স আসার পর সে হানকে দেখার জন্য ছুটে যায়, কিন্তু লিন মানে হানের ফ্রেন্ড তাকে বলে তোমাকে বাঁচাতে যেয়ে হানের 2টা পা পুরোটাই নষ্ট হয়ে গেছে। জ্যাংলিং খুবই দরিদ্র ফ্যামিলির মেয়ে ছিল, এজন্য সে লিনকে রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে হানকে চিকিৎসা করায়। তখন লিন তাকে সাইডে ডেকে নিয়ে বলে আমি হানের চিকিৎসা করাতে পারি যেটাতে সে ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তো জানো আমার বাবা আমার বিয়ে হানের সাথে করাতে চাই, কিন্তু হানের সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে এটা শুনে আমার বাবা খুবই রেগে গেছে। তবে একটা রাস্তা আছে যেটাতে আমি আমার বাবাকে হানের চিকিৎসার জন্য মানিয়ে নিতে পারবো। এজন্য তোমাকে হানের লাইফ থেকে চিরজীবনের জন্য চলে যেতে হবে, তবেই আমার বাবা হানকে চিকিৎসার জন্য হেল্প করবে। হানকে ঠিক করার জন্য জ্যাংলিং সব শর্ত মেনে নেয়। পরের দিন যখন হানের সেন্স আসে তখন জ্যাংলিং তার নিকটে আসে এবং জ্যাংলিং বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না, কারণ তুমি এখন পঙ্গু হয়ে গেছো আর এখন তোমাকে বিয়ে করে আমার কোনোই লাভ নাই। এজন্য আমি আমার পুরা জীবন তোমাকে টেক কেয়ার করে নষ্ট করতে চাই না। হান তখন বলে আমরা প্রমিস করছিলাম সমস্ত পরিস্থিতিতে আমরা দুজন একসাথেই থাকবো। জ্যাংলিং বলে হ্যাঁ করছিলাম প্রমিস, কিন্তু এখন আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ তোমার সাথে থেকে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। এসব শুনে হানের মা জ্যাংলিংকে বের হয়ে যেতে বলে। তখনই ওখানে লিন এসে আগুনে ঘি ঢালার কাজ করে আর জ্যাংলিংকে বলে তুমি এমন কিভাবে বলছো, হান তোমাকে কতটা ভালোবাসে জানো? তখন জ্যাংলিং বলতে না চেয়েও বলে আমি আমার পুরো জীবন একটা পঙ্গুর সাথে কাটাতে চাই না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। হান তাকে খুবই রিকোয়েস্ট করে প্লিজ আমাকে ছেড়ে যেও না। সে অনেক কান্না করতে থাকে, কিন্তু জ্যাংলিং তার কোনো কথাই শোনে না, তাকে ফেলে চলে যায়। আর এটা ছাড়া জ্যাংলিং এর কোনো উপায় ছিল না। জ্যাংলিং বাইরে এসে প্রচুর কান্না করতে থাকে। তারপর আমরা আবারও বর্তমানে সিনে ফিরে আসি। লিন বাচ্চাটির সাথে কথা বলে, কিন্তু বাচ্চাটি লিনকে বলে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তারপর লিন হানের সাথে দেখা করতে ভিতরে প্রবেশ করে, যেখানে হান এখনো জ্যাংলিংকে ধরে রাখছিল। লিনকে দেখে সে জ্যাংলিংকে নিচে ফেলে দেয়। লিন তো জ্যাংলিংকে দেখে শকড হয়ে যায় আর বলে তুমি এখানে কি করতে আসছো? কিন্তু জ্যাংলিং তার কথা ইগনোর করে হানের কাছে ক্ষমা চাইতে থাকে তাকে 6 বছর আগে ছেড়ে যাওয়ার জন্য। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট শাওবাওকে কোলে উঠিয়ে নিয়ে আসে আর বলে শাওবাও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। জ্যাংলিং দৌড়ে তার বেবির নিকটে যায়, তো হান তার অ্যাসিস্ট্যান্টকে তাকে জলদি করে হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর শাওবাওকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জ্যাংলিং অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ শাওবাওয়ের অবস্থা অনেক খারাপ ছিল। তখন হান তাকে সরি বলে আর বলে আমি তোমার ছেলের অসুস্থতার ব্যাপারে জানতাম না। তখন জ্যাংলিং বলে তার কিডনি এবং ব্লাড সুগার লেভেলের প্রবলেম আছে। পুনরায় হান তাকে বলে বাচ্চাটির বাবা কি? জ্যাংলিং তখন বলে এটা জেনে তোমার কোনো লাভ নাই। তারপর ওখানে লিন এবং হানের মা চলে আসে এবং জ্যাংলিংকে দেখে তাকে খুবই বাজেভাবে বকা দেয়। বলে নির্লজ্জ মেয়ে, আমার ছেলেকে 6 বছর আগে ধোকা দিয়ে চলে গেছিলে, আবার এখানে কি করতে আসছো? আর এবার তো তুমি ছেলেকে সাথে নিয়ে আসছো। জানি না এই ছেলের বাবার কোনো ঠিক আছে কিনা। এটা শুনে জ্যাংলিং এর খুবই রাগ হয়ে যায় আর হানের মাকে বলে দ্বিতীয়বার যদি তুমি আমার ছেলেকে নিয়ে কোনো কথা বলো তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না। লিনও তখন পানি ঢালার জন্য বলে তুমি হানের মায়ের সাথে এমন ভাবে কথা বলছো কেন? যদি তোমার এতই জ্বলে তাহলে তুমি বলছো না কেন তোমার ছেলের বাবাকে? জ্যাংলিং বলে আমার হানের পরিবারের সাথে কোনো লেনা দেনা নেই,
নেই, এজন্য আমার এসব বিষয়ে তাদের বলার কোনো ইন্টারেস্ট নেই। আর এসব জানার তুমি কে? তখনই ওখানে জিমু নামের এক সুপারস্টার আসে যে জ্যাংলিং এর ফ্রেন্ড ছিল। তো জ্যাংলিং তার সাথে কথা বলতে চলে যায়। লিন ওর ছেলেটিকে চেনে, কারণ ছেলেটি একটা ফেমাস সুপারস্টার। এই সুযোগ নিয়ে লিন হানকে বলে জ্যাংলিং এর সাথে ওই সুপারস্টারের হয়তো অ্যাফেয়ার চলতেছে, এই জন্য সে তার সাথে দেখা করতে আসছে। আর তারা দুজন কত ক্লোজ দেখছো। তখন হান তাকে চুপ করতে বলে। জ্যাংলিংকে ডক্টর ভিতরে ডাকে, যেখানে শাওবাওয়ের জ্ঞান ফিরে আসছিল, এবং সে তার মাকে দেখে অনেক খুশি হয়। আর জিমো মানে সুপারস্টারকে দেখে আরো খুশি হয়। শাওবাওকে ব্লাড সুগার মেনটেন করার জন্য তাকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। শাওবাও জিমোর সাথে গল্প করতে চায়, এজন্য সে বলে মামা তুমি আমার সাথে কিছু সময় বসে গল্প করবে। কিন্তু জ্যাংলিং বলে ভাইয়ের জরুরি কাজ আছে, এজন্য তাকে চলে যেতে হবে, তুমি বরং পরে গল্প করো। জিমো তাকে বলে আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করতে আসবো, তত সময় তুমি তোমার আম্মুর খেয়াল রেখো। এটা বলে সে জ্যাংলিং এর সাথে বাইরে চলে আসে। তখন জ্যাংলিং জিমুকে তার ছেলের সমস্ত কন্ডিশন শেয়ার করে। জিমু বলে আমি যতটা হেল্প করতে পারি করব। সে জ্যাংলিংকে একটা মিডিয়া হাউসের কন্ট্যাক্ট ডিটেল দেয়। জ্যাংলিংকে তার পরের মুভির হিরোইন হিসেবে নিতে চায়, তবে জিমু চাইলে তো হবে না, তাই জ্যাংলিংকে জিমু ওই কোম্পানির মেইন লিডের সাথে কথা বলতে যেতে বলে। আমরা দেখি তাদের পিছন থেকে এক রিপোর্টার চুরি করে তাদের দুজনের ফটো তুলে নেয়। এদিকে হান ওই সুপারস্টার জিমুর ব্যাপারে সমস্ত ডিটেল জোগাড় করে আর জানতে পারে একটা কোম্পানি জ্যাংলিংকে দিয়ে নোবেল মুভির অ্যাডাপশন বানাতে যাচ্ছে, যে মুভির মেইন লিড হবে ওই সুপারস্টার জিমু। যেই কোম্পানি জ্যাংলিং এর জিমুকে নিয়ে নোবেল মুভি বানাতে যাচ্ছিল, হান সেই কোম্পানিটাকেই কিনে নেয়। ওদিকে আমরা দেখি ওই শয়তান সেডি লিনই ওই রিপোর্টারকে জ্যাংলিং এবং জিমুর ফটো তুলতে পাঠিয়েছিল। সে ওই ফটো নিয়ে অনলাইনে পাবলিশ করে দিতে বলে। তারপর আমরা দেখি জ্যাংলিং তার মুভির মিডিয়া হাউসের সাথে কথা বলতে যায়, কিন্তু মিডিয়া হাউসে প্রেসিডেন্টের চেয়ারে তো হানই বসেছিল, কারণ সে তো এই মিডিয়া হাউস কিনে নিয়েছিল। জ্যাংলিং জিজ্ঞাসা করার পরে বলে আমি এই কোম্পানির মালিক। তো জ্যাংলিং বলে তাহলে আমি এই মুভির বিষয়ে কোনো কথা বলতে চাই না। তখন হান তাকে বলে হাওবাও কি তোমার আর ওই সুপারস্টার জিমুর ছেলে? তো জ্যাংলিং বলে এটা শুনে তোমার কোনোই লাভ নেই। এটা বলে জ্যাংলিং ওখান থেকে চলে যাচ্ছিল। তখন হান তাকে বলে আমি তোমাকে আমার সাথে থাকার আর একটা সুযোগ দিতে পারি। জ্যাংলিং বলে আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এজন্য তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধুমাত্র আমার বাচ্চাকে চিকিৎসা করার জন্যই এসেছি। তো হান বলে ওই ছেলেটি কি তোমাকে বেশি শারীরিক আনন্দ দেয়? আমি প্যারালাইসিস বলে কি তোমাকে খুশি করতে পারতাম না? এটা শুনে জ্যাংলিং তাকে থাপ্পড় মেরে দেয়। তখন হান তাকে ধরে নেয় এবং বলে আমি খুশি করতে পারি কিনা একটু ট্রাই করে দেখতে পারো। এটা বলে সে তাকে জোর জবরদস্তি করতে থাকে। জ্যাংলিং কান্না করতে করতে তাকে ছেড়ে দিতে বলে, এজন্য হান তাকে ছেড়ে দেয়। আসলে হান জ্যাংলিংকে প্রচুর ভালোবাসতো, কিন্তু 6 বছর আগে সে তাকে ওই অবস্থায় ফেলে যাওয়াতে সে অনেক বেশি হার্ট হয়েছিল। আর এখন জ্যাংলিং এর সাথে বাচ্চাকে দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। ওদিকে জ্যাংলিং বাইরে এসে অনেক কান্না করে। জ্যাংলিং ও হানকে প্রচুর ভালোবাসতো, কিন্তু হান এখনো জানে না জ্যাংলিং তাকে কি কারণে 6 বছর আগেই ব্রেকআপ করছিল, এবং সে বুঝতে পারছে তার রিলেশনশিপ আগের মতো থাকবে না, এই জন্য সে নতুন করে লাইফ শুরু করার ডিসাইড করে। কিন্তু তাদের অজান্তে দুজনের দেখা হওয়াতে তাদের দূরত্ব আরো বেড়ে যাবে নাকি কাছে আসবে, এটা আমরা পরেই জানতে পারবো। তো গাইজ যারা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো তারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমি আমার এক্সপ্লেনটা শুরু করি। জ্যাংলিং বাইরে এসে তার বাড়ির দিকে যাইতে থাকে। অন্যদিকে আমাদের জিমুকে দেখানো হয়, তার ম্যানেজার তাকে বলে কালকে হসপিটালে কোনো রিপোর্টার তোমার আর জ্যাংলিনের ফটো তুলে পাবলিশ করে দিয়েছে। এটাতে সোশ্যাল মিডিয়ায় তোড়পাড় শুরু হয়েছে, জ্যাংলিং তোমার গার্লফ্রেন্ড নাকি অন্য কেউ। এটা শুনে জিমু তো চিন্তিত হয়ে যায়, ভাবতে থাকে তাদের এই ফটোর কারণে জ্যাংলিং এর কোনো দুর্নাম হয় কিনা। এজন্য সে তাকে কল করে আর কিছু সময় পরে তাকে পিক করে নেয়। তারপর ফটোর ব্যাপারে তাকে বলে আর বলে কাল থেকে বহু মিডিয়ার লোক হসপিটালের বাইরে ঘুরছে, তাদেরকে এড়িয়ে হসপিটালে যেও, আর শাওবাওয়ের চিন্তা করো না, তার জন্য আমি একটা কেয়ারটেকারকে পাঠিয়ে দিছি, সে শাওবাওকে খেয়াল রাখবে। ওদিকে শয়তান সেডি লিন হাওয়ের সাথে দেখা করতে আসে আর তাকে বলে দেখছো জিমু আর জ্যাংলিনের ফটো ভাইরাল হয়েছে, মানে ভাইরাল করছে সে নিজেই আর পাম দিচ্ছে হানকে। আর বলে আমার তো মনে হয় ওই বেশরম জ্যাংলিং জিমুর সাথে শারীরিক সম্পর্কে আছে, আর ওই বাচ্চা ওদের দুজনেরই হবে। জ্যাংলিং এর কি একটুও লজ্জা নেই? জিমু তো তার ছোট, তারপরও তার সাথে এমন ফালতু কাজ কেমনে করছে? কিন্তু গাইস আমরা অডিয়েন্স জানি জ্যাংলিং জিমুকে ভাইয়ের চোখে দেখে আর জিমু জ্যাংলিংকে সম্মান করে। শয়তান সেডিটা আরো বলে যদি এটা ভাইরাল হয়ে যায় যে শাওবাও জিমুর নাজায়েজ ছেলে, তাহলে তো জিমুর ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে, আর জ্যাংলিং এর ক্যারিয়ার তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। তারপর সে হানকে বলে তোমার কি মনে হয় শাওবাও তাদের দুজনের ছেলে
জানে না? হান প্রথমে রেগেছিল আর এসব শুনে সে তো আরো বেশি রেগে যায়। তারপর তার রাগটা আরো বেশি বাড়ানোর জন্য লিন বলে, যদি এমনটা ঘটে তাহলে তো আমাদের কোম্পানিরও বড় লোকসান হবে, কারণ আমাদের পরের প্রজেক্টও জিমু আর জ্যাংলিনের সাথে। এটা শুনে হান বলে, যদি দুজনের ভিতরে সত্যি কোনো সম্পর্ক থাকে তাহলে ওদের দুজনের কপালে দুঃখ আছে। ওদিকে জিমু জ্যাংলিংকে তার বাসায় পৌঁছে দিতে আসে। এখানে জ্যাংলিং ছোট্ট একটা বাসা ভাড়া নিছিল। তখন জিমু বলে, তুমি এখানে থাকবে? আমি তো তোমাদের দুজনের থাকার জন্য সুন্দর একটা বাসা দেখে রাখছি। তুমি এখন বড় সুপারস্টার হয়ে গেছো, এই জন্য ছোট বাসা পছন্দ হচ্ছে না। তখন জিমু বলে, না এমনটা না আপু, আমি চাচ্ছি আমরা সবাই মিলে দাদির সাথে দেখা করতে যাব। এটা শুনে জ্যাংলিং বলে, বহু বছর পর তুমি আমাকে আপু বলে ডাকছো। এরপর ফ্ল্যাশব্যাক শুরু হয় আর 6 বছর আগের, অর্থাৎ যখন জ্যাংলিং হানকে ব্রেকআপ করে অনেক কষ্ট পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তখন কিছু ছেলের সাথে জ্যাংলিং এর ধাক্কা লাগে আর তার হাত থেকে একটা নেকলেস পড়ে যায়। যখন সে নেকলেসটি খুঁজতে যায় তখন দেখে কিছু ছেলেরা মিলে জিমুকে মারতেছে। জিমু তখন 17 বছরের ছেলে ছিল। এটা দেখে জ্যাংলিং তার ফোন বের করে আর ওই বদমাইশ ছেলেদের বলে, আমি পুলিশকে ফোন করে দিছি আর তোমাদের ভিডিও বানাই নিছি। এটা শুনে ছেলেগুলো ওখান থেকে চলে যায়। তারপর জ্যাংলিং এসে জিমুকে ওঠায়। এরপর সে নেকলেস খুঁজতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জিমু তাকে নিয়ে শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করায়। আর এখানে বড় একটা টুইস্ট দেখতে পাই। জ্যাংলিং এর জ্ঞান ফেরার পর সে জানতে পারে সে প্রেগনেন্ট আর তার পেটের বাচ্চাটি হানেরই ছিল। এটা শুনে সে খুবই চিন্তিত হয়। সে এখন একলা কি করবে? সে ভাবতে থাকে সে এটা হানকে বলবে কিনা। তখন জিমু তাকে বলে, ডক্টর আপনাকে বলছে আপনাকে রেস্ট করতে হবে। আর জ্যাংলিং উঠে ওখান থেকে চলে গেছিল। তারপর আমরা আবার বর্তমানে সিনে ফিরে আসি। তখন থেকে জিমু জ্যাংলিংকে বড় বোন মনে করতো আর জ্যাংলিং তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। জ্যাংলিং তার বাসার ভেতরে যাচ্ছিল, তখনই তাকে একটা মহিলা আটকে বলে, সুপারস্টার জিমুর সাথে তুমিই ছিলে তাই না? তুমি তার গার্লফ্রেন্ড, তুমি এখানে কি করছো? সে কি তোমাকে ছেড়ে দিয়েছে? এমন উদ্ভট সব প্রশ্ন করতে থাকে, কিন্তু জ্যাংলিং তাকে অ্যাভয়েড করে রুমের ভিতরে চলে যায়। পরের দিন জ্যাংলিং এর ব্যাপারে ভাইরাল টপিকের উপর ডিসকাস করার জন্য জিমুকে হানের অফিসে ডাকা হয়, যেখানে হানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার আর জ্যাংলিং এর ব্যাপারে পাবলিকের সমালোচনার কারণে আমাদের কোম্পানির লস হতে পারে। এজন্য আপনাকে ওই ব্যাপারে আমাদের ক্লিয়ার করতে হবে যে আপনার সাথে জ্যাংলিং এর কি সম্পর্ক আর ওই বাচ্চাটা আপনার কিনা। কিন্তু জিমু এই ব্যাপারে কিছুই বলে না। জিমু অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর জ্যাংলিং এই বাচ্চাটির সিঙ্গেল মাদার, তার কোনো হাজবেন্ড নাই। তারা বলে, আমরা এসব মিডিয়ার সামনে বলে দিব। কিন্তু জিমু এমনটা করতে মানা করে, কারণ মিডিয়ার সামনে এমনটা বললে মানুষ জ্যাংলিং এর ব্যাপারে খারাপ মন্তব্য করবে আর এটাতে জ্যাংলিং এর ক্যারিয়ারও নষ্ট হয়ে যাবে। তাদের এই সমস্ত কথা বাইরে বসে হান শুনছিল, কারণ সে জিমুর সাথে জ্যাংলিং এর কি সম্পর্ক এটা জানতে চাইতো। জ্যাংলিং যেহেতু এই মুভির হিরোইন ছিল, এজন্য জিমু তাকে এই মুভির অ্যানাউন্সমেন্টের জন্য প্রেস কনফারেন্সে নিয়ে যেতে চায়, যাতে করে লোকদের এটা বলতে পারে তারা দুজন হসপিটালে এই মুভির আলোচনা করার জন্য দেখা করেছিল। আর কোনো সাংবাদিক তাদের ফটো তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খারাপ মন্তব্য করছে। এজন্য সে জ্যাংলিংকে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য তৈরি হতে বলে। তারপর সে জিমুর সাথে প্রেস কনফারেন্সে চলে আসে, যেখানে বড় বড় নিউজ রিপোর্টার হাজির হয়। তারা দুজনে ওখানে পৌঁছাতে সাংবাদিকরা প্রশ্ন শুরু করে দেয়, বলে তারা দুজন রিলেশনশিপে আছে কিনা, ওই ফটোতে তাদের দুজনকে একসাথে থাকার উদ্দেশ্য কি, তারা দুজন হসপিটালে কি করছিল, এমনকি তারা এটাও খুঁজে বের করে নিছিল যে জ্যাংলিং এর একটা ছেলেও আছে। এজন্য সবাই বাচ্চাটিকে নিয়ে প্রশ্ন করতে থাকে, বলে শাওবাওয়ের বাবাকে। এত প্রশ্ন শুনে জ্যাংলিং কিছুই বলতে পারে না। জিমু জ্যাংলিং এর বদনামি দেখতে চায় না, তাই সে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ওখানে হান চলে আসে এবং হান এসে বলে, এটা মুভির প্রেস কনফারেন্স, এখানে ফালতু বিষয়ে কোনো আলোচনা হবে না। জিমু আর জ্যাংলিং শুধুমাত্র মুভির কাজের উদ্দেশ্যে হসপিটালে দেখা করছিল, এর বেশি কিছু না। আর তোমাদের মধ্যে কেউ যদি তাদের দুজনকে নিয়ে কোনো ভুলভাল খবর পাবলিশ করার চেষ্টা করো, তাহলে তার প্রতি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। জন্য ভালোই হবে তোমাদের যে কাজের জন্য ডাকা হয়েছে সেই রিলেটিভ প্রশ্ন করো। এটা শুনে মিডিয়ার লোকেরা চুপ হয়ে যায়। প্রেস কনফারেন্সের পর জ্যাংলিং হানকে ধন্যবাদ দিতে ছুটে আসে। জিমু ওখানে এসে তাকে থ্যাঙ্কস দেয়। হান বলে, সিচুয়েশন সামলাতে পারবে না তো প্রথমে তৈরি হয়ে আসতে হতো, আর এটাতে মুভির জন্য লাভ হবে। কিছুদিন ধরে তোমাদের দুজনকে নিয়ে পাবলিকের মধ্যে যে সমালোচনা চলতেছে, এটাতে আমাদের মুভির ফ্রিতে পাবলিসিটি হয়ে গেছে, আর আমিও চাই আমাদের কোম্পানির লাভ হোক। তারপর জ্যাংলিং তাকে হুইল চেয়ার ধরে তাকে কার পর্যন্ত নিয়ে যায়। এদিকে বাজে মেয়ে হসপিটালে যায় এবং শাওবাওয়ের থেকে তার বাবাকে এটা জানার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু শাওবাও তার সাথে কথা বলতে চায় না, কারণ সে অপরিচিত। তারপর লিন বলে, তোমার মনে নাই তুমি তোমার আঙ্কেলের অফিসে আমাকে দেখছিলে?
তো শাওবাও বলে সে আমার আঙ্কেল না, উনি আমার হ্যান্ডসাম বাবা। এটা শুনে লিন রেগে যায় আর শাওবাওর হাত ধরে বলে হানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, উনি তোমার বাবা না। এটা শোনার পর শাওবাও তাকে পিছনে ধাক্কা মেরে দেয়। তখনই ওখানে জ্যাংলিংও পৌঁছে যায়। তখন শাওবাও বলে আমি এই খারাপ আন্টিকে একটুও পছন্দ করি না। জ্যাংলিং তাকে শান্ত করায় তখনই আর একটা বাচ্চা আসে এবং শাওবাওকে বাইরে খেলতে নিয়ে যায়। শাওবাও চলে যাওয়ার পর লিন বলে তুমি এখানে কি করতে আসছো? 6 বছর আগে তুমি আমাকে প্রমিস করছিলা তুমি কখনোই ফিরে আসবা না। তখন জ্যাংলিং বলে 6 বছর আগে তুমিও আমাকে প্রমিস করছিলা তুমি হানের চিকিৎসা করাবে, কিন্তু সে এখনো হুইল চেয়ারে কেন? তখনই লিন তাকে ভয় দেখানোর জন্য তার বেবির ফটো উঠিয়ে বলে বাচ্চাটির বাবাকে সেটা তো তুমি নিজেও জানো না, আর বেশি চালাকি করলে তোমার বাচ্চা গুম হয়েও যেতে পারে। এটা বলে সে জ্যাংলিং এর বেবির ফটো ভেঙে ফেলে। জ্যাংলিং বলে আমি আমার বেবির চিকিৎসা করানোর জন্যই এই শহরে আসছি। তারপর লিন বলে চিকিৎসা করানোর পর জলদি করে এই শহর ছেড়ে চলে যাও, না হয় তোমার বাচ্চার সাথে খারাপ কিছু ঘটতে পারে। এটা শুনে জ্যাংলিং এর খুবই রাগ হয়ে যায় আর কাছের টুকরা উঠিয়ে লিনের গলায় ধরে বলে আমার ছেলের ক্ষতি করার ব্যাপারে চিন্তাও করো না, আমি কিন্তু আগের মতো অতটা বোকা নই, তোমার সাথে কিন্তু খুবই খারাপ হবে। তুমি কি চাইতে সেটা আমি 6 বছর আগেই বুঝতে পারছিলাম, কারণ ওই দিন তুমি আমাকে বরফের পাহাড়ে যেতে বলছিলা। তুমি বলছিলা হান তোমার জন্য ওখানে ওয়েট করছে, কিন্তু ওখানে তো কেউই ছিল না, আর তুমি ওই দোকানের ভেতরে আমাকে লক করে রাখছিলে আমাকে মারার জন্য, তাই না? আমি যদি এসব হানকে বলে দিই সে তোমার সাথে কি করবে একটাবারও ভাবতে পারছো? লিন বলে আমি হানের ছোটবেলার বন্ধু, হান তোমার কথা বিশ্বাস করবে না। জ্যাংলিং বলে বিশ্বাস করে বা না করে সেটা আমার যায় আসে না, আমি আমার বাচ্চার চিকিৎসা করানোর জন্যই আসছি। তুমি যদি পুনরায় আমার লাইফ নিয়ে নাক গলাও তাহলে তোমার জন্য ভালো হবে না। আর চিন্তা করো না, তুমি আমার সাথে কি কি করছো আমি হানকে কিছুই বলবো না। তারপর লিনকে ওখান থেকে বের হয়ে যেতে বলে। লিন যাওয়ার পর জ্যাংলিং শাওবাওকে খোঁজার জন্য বাইরে আসে, কিন্তু বাইরে এসে সে শাওবাওকে পায় না, সে শুধু ওই মেয়েটিকে দেখে। মেয়েটির কাছে জানতে চাইলে বলে শাওবাও নিচে আছে। জ্যাংলিং নিচে তাকায় আর দেখে শাওবাও হানের সাথে খেলা করছিল। শাও হানকে বলে কাল আমার হসপিটাল থেকে ডিসচার্জ দিবে, তুমি কি আমাকে পিক করতে আসতে পারবে? হান কিছু বলবে তার আগে জ্যাংলিং চলে আসে, তো শাওবাও তার নিকটে চলে আসে। তখন শাওবাও বলে মামি আপনার কি লিফট লাগবে? এটা বলে সে তার মাকে পিছনে ধাক্কা দেয়, যেটাতে সে হানের কোলে যেয়ে পড়ে। তখন শাওবাও বলে তুমি এবার গাড়ি স্টার্ট করো। তারপর হান অটোমেটিক হুইল চেয়ার চালু করে দেয়। শাওবাও খুবই খুশি, সে খুবই আনন্দ করে এবং তাদের চারপাশে ঘুরতে থাকে। এটা দেখে হানও হাসতে থাকে, আর হানের হাসি দেখে জ্যাংলিংও খুশি হয়। এখনো বহু কাহিনী জড়িয়ে আছে, লাস্টে কি তারা এক হতে পারছিল? শাওবাও কি লাস্টে মারা গেছিল? পরের পার্টটা আরো বেশি জোস। লিন ডিরেক্টরকে দিয়ে জ্যাংলিনের সাথে কি কি করছিল এটা সব পরের পার্টে জানতে পারবো। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, চ্যানেলটা অনেক ডাউন চলতেছে, তাই তোমরা 100টা লাইক পূরণ করে দিও। তোমরা 100 লাইক এখনই পূরণ করে দাও, আমি দ্বিতীয় পার্ট এখনই বানাতে বসবো। ড্রামা কিন্তু 25 পার্ট 30 পার্ট করা থাকে, কিন্তু আমি শর্ট করে 2টা পার্টের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য চেষ্টা করি। আর হ্যাঁ, আমি কিন্তু কমেন্টের আশায় বসে থাকলাম, তোমরা কিন্তু কমেন্ট না করে যেও না, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। এমনই সব সুন্দর সুন্দর রোমান্টিক এবং কাল্পনিক মুভির এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।